ব্রয়লার মুরগি কখনো কিভাবে রান্না করে খেয়েছেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর আমরা স্বাগতম, চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আপনাদের সাথে ইউনিক একটি ব্রয়লার মুরগির রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি হাফ কিলো ব্রয়লার মুরগি নিয়েছি, আর আমরা যেভাবে রান্না করে খাই সবসময় সেভাবে আমি কেটে নিয়েছি। সাথে দিয়েছি আলুটা আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। এখানে আমি গোটা মশলা দিব। এখানে দিয়ে দিচ্ছি প্রথমে জিরা, দিয়ে দিচ্ছি কালো এলাচ, সবুজ এলাচ আর 2 টুকরা দারচিনি। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, দেশি পেঁয়াজটা ব্যবহার করেছি। একটা পেঁয়াজ আমি 2 টুকরো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা। এখানে হাফ কেজি মুরগির জন্য আমার যতটুকু মশলার প্রয়োজন আমি ততটুকু দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন, কম বা বেশি। এখানে দিয়ে দিচ্ছি রসুন, আর এখানে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 2 রকমের মরিচ ব্যবহার করছি, কাঁচা মরিচ এবং শুকনো মরিচ। আপনারা চাইলে যে কোনো একটা মরিচ ব্যবহার করতে পারেন, তবে টেস্টটা বাড়ানোর জন্য আমি 2টা মরিচ ব্যবহার করেছি। এখানে আমি একটা টমেটো এভাবে কেটে নিয়েছি, টমেটোগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। যারা ব্রয়লার মুরগি রান্না করেন না এইভাবে, আপনারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। আর এভাবে কিন্তু ব্রয়লার মুরগি রান্না করলে অসম্ভব টেস্টি হয়। এবারে আমি দিয়ে দিব রান্নার সয়াবিন তেল। এভাবে আমি রান্না করে নিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার একটু নাড়াচাড়া করে নিব। তো এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, মুরগির থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে। ব্রয়লার মুরগিতে কিন্তু এমনিতেই অনেক পানি উঠে। এবারে আমি আর 5 মিনিট রান্না করে নিব। তো ফিরে আসলাম 5 মিনিট পরে। এবার আমি মশলা থেকে মুরগি এবং আলুটা আলাদা করে নিব। যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখছেন, ধৈর্য ধরে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেন, আপনাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো। সব কিছু কিন্তু আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। এবারে মশলাগুলো খুব ভালো মতো আমি মুরগির সাথে মিশিয়ে নেব। এখানে আমি টালা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আমি ভালো মতো একটু কষিয়ে নেব মশলাগুলো। আপনারা যারা এখনও ব্রয়লার মুরগি এভাবে রান্না করে খান না, আর অনেকে কিন্তু ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না, আমি কথা দিচ্ছি এভাবে রান্না করে দেখতে পারেন, অসম্ভব টেস্টি হয়। আর যারা খান না তারা কিন্তু এভাবে রান্না করে খেলে তারাও কিন্তু ব্রয়লার মুরগি খাওয়া শিখে যাবেন। তো দেখেন আমার কিন্তু মুরগিটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে মশলাগুলো তুলে নিয়েছিলাম সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এবারে সম্পূর্ণ মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে মশলা ব্লেন্ড করে রান্না করলে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আর আমরা কিন্তু অনেক সময় গোটা মশলা দিয়ে রান্না করে থাকি, এতে করে কিন্তু গোটা মশলাটা ফেলে দেওয়া হয়, আর গোটা মশলা মুখে লাগলে কিন্তু খেতে ভালো লাগে না। তো একটু রান্নাটা যদি আমরা
ঘুরিয়ে রান্না করি তাহলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো লাগে আর খেতেও অনেক ভালো লাগে। তো এবার আমি গ্রাইন্ডারটা ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে বেশি পানির প্রয়োজন হবে না, যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই পানি দিয়ে দিয়েছি। এভাবে ব্রয়লার মুরগি রান্না করে কিন্তু রুটি, পরোটা, সাদা ভাত কিংবা পোলাওর সাথে আপনারা রাখতে পারেন। এতটাই মজাদার হয় এই ব্রয়লার মুরগি রান্নাটা। আপনারা এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন। আর রান্না করে যদি খান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো মাশাআল্লাহ দেখেন আমার কিন্তু ব্রয়লার মুরগির রান্নাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল। দেখেন হয়ে গেছে, ঝোলটাও এভাবে আমি রেখেছি একটু ঘনত্ব করে, মনে হচ্ছে যে গরুর মাংস রান্না করেছি। তো আমার রান্নাটা হয়ে গেছে। আজকের ব্রয়লার মুরগির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। মাশাআল্লাহ দেখেন একদম মনে হচ্ছে যে গরুর মাংস রান্না করেছি। আপনারা যারা আজকে আমার ভিডিওটি দেখেছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকবেন, মায়ের কিচেনের সাথেই থাকবেন। নতুন কোনো রেসিপিতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।